হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের সাথে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, কোন দেশের নতুন ডিফেন্স মিনিস্টার পদে নিযুক্ত ডংজন? সঠিক অ্যান্সার হবে চীন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর রাজধানী বেজিং, মুদ্রার নাম রেনমিনবি। নেক্সট কোশ্চেন, গার্লস আন্ডার 19 2023 স্কটিশ জুনিয়র ওপেন টাইটেল জিতল কোন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড়? দেখো, গার্লস আন্ডার 19 2023 স্কটিশ জুনিয়র ওপেন টাইটেল জিতল কোন ভারতীয় স্কোয়াশ খেলোয়াড়? সঠিক অ্যান্সার হয়ে যাবে অনাহত সিং। নেক্সট কোশ্চেন, কোন রাজ্যের নতুন চিফ সেক্রেটারি পদে নিযুক্ত হলেন ভগবতী প্রসাদ গোপালিকা? কোন রাজ্যের? সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন, দলিত ও আদিবাসীদের বার্ধক্য ভাতার জন্য আবেদনের বয়সসীমা কমিয়ে 50 বছর করল কোন রাজ্য? সঠিক উত্তর হয়ে যাবে ঝাড়খণ্ড। পরবর্তী প্রশ্ন, বেস্ট ব্র্যান্ড 2023 অ্যাওয়ার্ড জিতল কোন কোম্পানি? দেখে এখানে সঠিক উত্তর হবে কোহিনুর গ্রুপ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জাতীয় পাখি দিবস পালন করা হয় কবে? জাতীয় পাখি দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর হবে 5ই জানুয়ারি। পরের প্রশ্ন, FIH হকি 5S ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার হোস্ট করবে কোন দেশ? FIH হকি 5S ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার হোস্ট করবে কোন দেশ? সঠিক উত্তর হবে অপশান সি ওমান। নেক্সট কোশ্চেন, বিদেশ মন্ত্রকের নতুন মুখপাত্র হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হবে রণধীর জয়সাল। পরের প্রশ্ন, ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি এর এক্সিকিউটিভ চেয়ারপারসন পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হবে সঞ্জীব খান্না। পরের প্রশ্ন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হবে নদিয়া ক্যালভিনো। এর হেডকোয়ার্টার লাক্সেমবার্গ। প্রতিষ্ঠা সাল 1958। নেক্সট কোশ্চেন, ভাইব্রেন্ট গুজরাট সমিতে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হল কোন দেশের প্রধানমন্ত্রী? সঠিক উত্তর হবে চেক রিপাবলিক। নেক্সট কোশ্চেন, পুবিতি মেল অ্যাথলেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড 2023 জিতলেন কে? সঠিক উত্তর হবে বিরাট কোহলি। পরবর্তী প্রশ্ন, প্রথম ইউরোপিয়ান দেশ হিসেবে ডিজিটাল সেনজেন ভিসা ইস্যু করবে কোন দেশ? সঠিক উত্তর হবে ফ্রান্স। নেক্সট কোশ্চেন, নৃত্য কলানিধি পুরস্কার জিতলেন কোন ক্লাসিক্যাল নৃত্যশিল্পী? নৃত্য কলানিধি পুরস্কার। সঠিক উত্তর হবে বসন্ত লক্ষ্মী নরসিংহচারী। পরবর্তী প্রশ্ন, 2024 অস্কারের জন্য মনোনয়ন পেল কোন মুভি? 2024 অস্কারের জন্য মনোনয়ন পেল কোন মুভি? সঠিক উত্তর হয়ে যাবে 12th ফেল। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, বিশ্বযুদ্ধ অনাথ দিবস পালন করা হয় কবে? বিশ্বযুদ্ধ অনাথ দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর হবে 6ই জানুয়ারি। এবছরের থিম হল অরফ্যান লিভস ম্যাটার। নেক্সট কোশ্চেন, ভারতে প্রথম সমস্ত দুর্ঘটনা প্রবণ এলাকাগুলির ম্যাপ রিলিজ করেছে কোন রাজ্য? সঠিক উত্তর হবে পাঞ্জাব। পরের প্রশ্ন, অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হবে শশী সিং। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 2023 কুভেম্পু অ্যাওয়ার্ড জিতলেন কোন বাঙালি লেখক? সঠিক উত্তর হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হবে অপশান বি জি রামমোহন রাও। পরের প্রশ্ন, রাম মন্দিরের উদ্বোধন দিনটিকে সম্মান জানাতে 22শে জানুয়ারি ড্রাই ডে ঘোষণা করল কোন রাজ্য? সঠিক উত্তর হবে ছত্তিশগড়। পরের প্রশ্ন, ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়ার মধ্যে ভারতের স্থান কত? ক্যান্সারের কারণে মৃত্যুর তালিকায় এশিয়ার মধ্যে ভারতের স্থান কত? সঠিক উত্তর হবে অপশান বি দ্বিতীয়। পরের প্রশ্ন, ইন্ডিয়া অলিম্পিক অ্যাসোসিয়েশনের
সিইও পদে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হবে রঘুরাম আয়ার। হেডকোয়ার্টার নিউ দিল্লি, প্রতিষ্ঠা সাল 1927। পরের প্রশ্ন, $100 বিলিয়ন সম্পত্তি থাকা বিশ্বে প্রথম মহিলা হলেন কে? ইজ দ্য রাইট অ্যান্সার ফ্রান্কোয়েজ ব্যাটানকোর্ট। তিনি ফ্রান্সের নাগরিক। পরের প্রশ্ন, কোন রাজ্যের প্রথম মহিলা ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন রশ্মি শুক্লা? কোন রাজ্যের প্রথম মহিলা ডিজিপি হিসেবে নিযুক্ত হলেন রশ্মি শুক্লা? দেখো এখানে সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন, কোথায় ইন্ডিয়া ইন্টারন্যাশনাল জুয়েলারি ট্রেড শো উদ্বোধন করল পীযূষ গোয়েল? সঠিক উত্তর হবে মুম্বাই। পরের প্রশ্ন, মিসেস ইন্ডিয়া 1 in a million 2023 শিরোপা জিতলেন কে? সঠিক উত্তর হবে রূপিকা গ্রোভার। পরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট লিগ্যাল সার্ভিস কমিটির চেয়ারপারসন হিসেবে নমিনেটেড হলেন কে? সঠিক উত্তর হবে বি.আর. গাভাই। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সংস্কৃতিকে আয়াম শিরোনামে এই বইটি লিখেছেন কে? সঠিক উত্তর হবে অপশান মনোরমা মিশ্র। পরের প্রশ্ন, পৃথিবী ঘূর্ণন দিবস পালন করা হয় কবে? 8ই জানুয়ারি। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কে? বিকাশ শীল। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। হেডকোয়ার্টার ম্যানিলা, প্রতিষ্ঠা সাল 1966 সালের 19শে ডিসেম্বর। নেক্সট কোশ্চেন, বয়স সংক্রান্ত জালিয়াতি করার জন্য কোন রাজ্যের ক্রিকেটার সুমিত শর্মাকে 2 বছরের জন্য ব্যান করল বিসিসিআই? সঠিক উত্তর হবে উড়িষ্যা। বিসিসিআই এর হেডকোয়ার্টার মুম্বাই, 1928 সালের 1 ডিসেম্বরে প্রতিষ্ঠিত। এর প্রেসিডেন্ট রজার বিনি। নেক্সট কোশ্চেন, সম্প্রতি স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? পশ্চিমবঙ্গ। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। পশ্চিমবঙ্গ হবে। স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম লঞ্চ করেছে পশ্চিমবঙ্গ। নেক্সট কোশ্চেন, বেস্ট সিটি ফর ইন্ডিয়া উমেন ইন 2023 তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন দেশ? সঠিক উত্তর হবে চেন্নাই। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তপশিলি জাতি ও উপজাতির স্টুডেন্টদের বিনামূল্যে প্রশিক্ষণ দিতে যোগ্যশ্রী প্রকল্প লঞ্চ করলো কে বা কোন দেশ? পশ্চিমবঙ্গ। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার।